ডাল ভিজানো বা ডাল বাটা ছাড়াই পুরা রমজান মাসে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান তাদের জন্য খুবই সহজভাবে আজকে রেডিমিক্স করে দেখাবো। রমজান মাসে অনেক ব্যস্ত থাকার কারণে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ফ্রিজে কিন্তু ডালটা বেটে রেখে দেই। অনেক দিন এই ডাল বাটাটা থাকলে কিন্তু পেঁয়াজুর স্বাদটা একদমই কমে যায়। তার জন্য আজকে সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব এই রেডিমিক্সটা। আজকে আপনাদের সাথে এই পেঁয়াজুর রেডিমিক্সটা করেও দেখাবো, আবার এই রেডিমিক্স দিয়ে কিভাবে সহজভাবে পেঁয়াজু করা যায় আর সেটা খুবই মুচমুচে হয়, অনেকটা সময় রাখার পরও মুচমুচে থাকবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাইলে পুরো রেসিপিটা শুরু করা যাক। পেঁয়াজু বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা কিন্তু খেসারির ডাল। সেজন্য কিন্তু আমি প্রথমেই এখানে 1 বাটি খেসারির ডাল নিয়ে নিলাম। একই মাপে আমি কিন্তু আরও 1 বাটি নিয়ে নিলাম মুসুরির ডাল, তারপর নিয়ে নিলাম একই বাটির মাপে মুগ ডাল। এখানে আপনারা মুগ ডালটা দিতে না চাইলে নাও দিতে পারেন, শুধু খেসারি আর মুসুরির ডাল দিয়ে তৈরি করা যাবে। এরপর ওই একই বাটির মাপে আমি কিন্তু দিয়ে দিলাম 1 বাটি ভাতের চাল। আমি কিন্তু আপনাদের এখানে পরিমাণটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। ছোট্ট একটা বাটি নিলাম, ছোট্ট একটা বাটির একই মাপে আমি কিন্তু 4 ধরনের উপকরণ নিয়ে নিলাম। এখন এই সব চাল ডালে কিন্তু একদম মিশিয়ে নিব। খুবই চমৎকার এবং খুবই সহজ একটা রেডিমিক্স কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এখন কিন্তু এই চাল ডাল সবগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এইখানে কিন্তু ভালো করে কচলিয়ে 2 থেকে 3 বার পানি বদল করে করে কিন্তু ধুয়ে নিতে হবে। এখন ভালোভাবেই ধুয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে ধোয়ার আর কোনো অপশন থাকবে না। আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন একটা জালিতে কিন্তু পানি ঝরাতে দিয়ে দিলাম। যেহেতু এখন আমার এই চাল ডালটা শুকিয়ে নিতে হবে, সেজন্য একদিনের রোদেই কিন্তু খুবই ভালোভাবে এটা শুকিয়ে নেওয়া যাবে। আমি কিন্তু একদিনের রোদেই এরকম ভালোভাবে শুকিয়ে নিলাম। বড় কোনো ছেনিতে একটু ছড়িয়ে দেবেন, তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু এই চাল ডালটা একদম শুকিয়ে ঝুরঝুরো হয়ে যাবে। আমার একদিনের রোদেই কিন্তু ভালোভাবে শুকিয়ে নিছি। এখন আমি কিন্তু একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম। এখন এটা গুঁড়ো করে নিতে হবে। সারা রমজান মাসের জন্য যদি আপনারা এটা তৈরি করে রাখতে পারেন, তখন পরিমাণে আরেকটু বেশি করে নেবেন, তখন বাহির থেকে মেশিন দিয়ে কিন্তু ভাঙিয়ে নিয়ে আসতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, এই রেডিমিক্সটা 2-3 মাস আপনারা গুঁড়ো করে রাখতে পারেন। রেডিমিক্সটা গুঁড়ো করে একটা জারের মধ্যে 2 থেকে 3 মাস করে রেখে দিবেন, কোনো রকমেরই নষ্ট হবে না। আমি কিন্তু গুঁড়োটা একদম গুঁড়ো করি নাই, একটু দানা দানা রাখছি। এতে করে কিন্তু পেঁয়াজুটা খেতে বেশ ভালো লাগে আর খুবই মুচমুচে হয়। একটু দানা দানা রাখবেন, পুরো মিহি করবেন না। পেঁয়াজুর এই রেডিমিক্সটা যদি করে রাখেন, রমজানের অনেকটা কষ্ট কিন্তু কমে যাবে। অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা ইফতারের সময় অনেক তাড়াহুড়া লেগে যায়, সেজন্য কিন্তু এই রেডিমিক্সটা করে রাখলে খুবই সহজ হয়ে যাবে। আমি কিন্তু এরকম একটা জারে রেখে দিলাম। এখন এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে পেঁয়াজু তৈরি করা যাবে। চলেন তাহলে এই রেডিমিক্সটা দিয়ে কিভাবে পেঁয়াজু তৈরি করে সেটাও আপনাদের দেখাই দেই। এইখানে কিন্তু একটা শুকনো চামচ দিয়ে আমি এখানে 4 থেকে 5 চামচ নিয়ে নিলাম। আমি এখানে অল্প পরিমাণে বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি 5 চামচ নিয়ে নিলাম গুঁড়োটা। এখন কিন্তু অল্প কিছুটা পানি দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখবো ঠিক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু এইটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে, দেখতেই পাইতেছেন। এখন কি কি মশলা দেবো এই পেঁয়াজুতে সেটাই দেখানো যাক। পেঁয়াজু বানানোর সময় একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, যতটুকু ডাল দেবেন ততটুকু কিন্তু পেঁয়াজ কুচি দেবেন, এতে করে পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম কিন্তু মরিচ কুচি। এখানে আমি 10টার মতো মরিচ কুচিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন ভালো করে কিন্তু মেখে নিতে হবে, আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে পেঁয়াজু। ভালোভাবে মাখানোর পরে আর রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, যেহেতু ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু চুলায় দিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু ডুবা তেলে আমি পেঁয়াজগুলো ভাজবো। এক এক করে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আরেক পাশ উল্টিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে আছে। আমি আপনাদের বলবো, এই রমজান মাসে কেউই মিস করেন না, এই রেডিমিক্সটা আপনারা রেডি করে রাখেন, আপনাদের অনেক বেশি কষ্ট কমে যাবে আর পেঁয়াজু হবে মুচমুচে। একদম ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু আপনারা তৈরি করে নিতে পারবেন ইফতারির টেবিল। তাহলে আর দেরি না করে রেডিমিক্সটা তৈরি করে নেন, রমজানের কিন্তু আর বেশি দিন বাকি না। আমার এই রেডিমিক্স বা পেঁয়াজু বানানোর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।